করি না। অনেকেই বলার চেষ্টা করতেছেন, বিশেষ করে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি এবং আরো কয়েকজন, আমি সবার নাম বলছি না, আপনি নিশ্চয়ই এই খবর আপনার কাছ পর্যন্ত পৌঁছেছে যে হেফাজতে ইসলামের একটা সিন্ডিকেট তৈরি হয়েছে এবং সেই সিন্ডিকেটের অন্যতম কুশীলব আপনাকে বলার চেষ্টা করছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এই ধরনের কারণ বলে থাকে তাহলে 100 বার বলবে। দেখেন, আমার সম্পর্কে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে, জি, কিন্তু আমি, আপনি জানেন কিনা বা দেখছেন কিনা, আমি কোনোটারই কোনো জবাব দেই না। হ্যাঁ, আমি আমার মতো করে চলে যাচ্ছি। জি, অতীত থেকে আমার যত সমালোচনা হয়েছে 2013 সাল থেকে, জি, 2013 সালে আমি শাপলা চত্বরে রক্তের উপর দাঁড়াইয়া, লাশের উপর দাঁড়ায় আমি লন্ডন চলে গেছি। হ্যাঁ, এই একটা আলোচনা, এটা আপনি যেহেতু বললেন, আমি আসলে এটা বলতে চাচ্ছিলাম যে কথাগুলি আপনি লন্ডন চলে গেলেন, এটা একটা অভিযোগ আপনার। এই যে কথাগুলি বলতেছে, এগুলো আমি জবাব দিতে কয়েকটা বিষয়। একটা বিষয় হলো কি, 1 নম্বর হলো কথাগুলি বলতেছে কারা? যারা আমার নাতিপতির সমান তারা। আচ্ছা, আমি 2013 সালে চলে গেছি, জি, আমি ওখান থেকে আসলাম। হ্যাঁ, আসার পরে কোথায় প্রথম সাক্ষাৎ করতে গেছি, আমি যেদিন আসছি সন্ধ্যার সময় এসে পড়ছি, রাত্রে যায় সকালবেলা হাটাজারিতে পড়ছি। জি, হাটাজারিতে পড়ছি পরে তখন ওই আমার নাতিপতির সমান যারা, তারা কিন্তু আমার দিকে এইভাবে চায়। হ্যাঁ, আর বাকি ওখানে গেলাম পরে হযরত মাওলানা শামসুল আলম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় হুজুররা এসে আমাকে একবারে জড়াই ধরলেন। জি, শামসুল আলম সাহেব নিয়ে ওনার রুমে বসাইলেন। আমার শেখ মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহির রুমের মধ্যে গেলাম, উনি এতেকাফে ছিলেন। উনি বৈশা থেকে 2 হাত বেড়ায় আসেন 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 আসেন, কখন আসছেন, কিভাবে আসছেন, মানে ধরে রাখলেন এইভাবে জড়ায়, জি, বুঝলেন। এরপরে আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব, নূর হোসেন কাসিম সাহেব, মানে আমার বক্তব্যটা হলো আমি গেলাম কেন, আমার যাওয়ার প্রোগ্রাম আগের থেকেই ছিল। আচ্ছা, রিমান্ডে আমার 2004 সাল থেকে বিমানবন্দর থেকে সবকিছু বের করে আনছে। জি, তাদের কাছে ওই প্রশ্ন ছিল 2013 সালে যে আমি চলে গেলাম। জি, আইনে ওনারা যখন দেখছেন যে আমার সমস্ত সফর হইল এপ্রিল মে জুন জুলাই, এপ্রিল মে জুন জুলাই, তার মানে আপনি নিয়মিতই এপ্রিল মে জুন জুলাই এর ভিতরে সফরটা লন্ডনে আপনি যান? হ্যাঁ, আচ্ছা। তো লন্ডন যাই, আমেরিকা যাই, তখন এই দিকে ও তাই তো আপনি নিয়মিত সফরে গেছেন। আমি বললাম জি, এই সাবজেক্ট ওরা রেখে দিচ্ছে, ওরা এই প্রশ্ন করে। আচ্ছা, আচ্ছা। 6 এপ্রিল আমি 7-8 এপ্রিল চলে যাব। আমার অলরেডি প্রোগ্রাম লন্ডনে হয়ে আছে, লন্ডন হয়ে তারপরে আমি আমেরিকা হয়ে আসবো। যখন ওখানে ঢাকা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হলো, নূর হোসেন কাসিম হাতের মধ্যে চাপা ধরলেন। এই কথা কিন্তু আমি অনেক মিডিয়াতে বলছি, অনেক কাছে আছে। এরপরও সেইগুলি দেখার পরও কিন্তু ওই যে বিরোধিতার জন্য বিরোধিতা কিছু লোকজন করতে থাকবে। তো এরপরে নূর হোসেন কাসিম হাতের মধ্যে চাপা ধরলেন, এটা বললেন না হবে না, আপনি যেতে পারবেন না, আপনি 5 তারিখের পরে যাবেন। আচ্ছা, এখন আসলো 5 তারিখ। আচ্ছা, 5 তারিখে কিন্তু আমাদের কোনো প্রকার হট্টগোল করা, কোনো প্রকার মারামারি করা, কোন প্রকার করা, এই ধরনের কোন হাসিয়া খেয়ালের মধ্যে আমাদের ছিল না। আমাদের কিরামান কাতিবেরও জানে না। আমরা একটা কর্মসূচি পালন করতেছি, সেই কর্মসূচিটারই আমাদের সিস্টেমটা হলো যে শাপলা চত্বরে আমরা আইসা আল্লাহ মাহমুদ শফি সাহেব সেখানে যায়, তারপর দোয়া করে দেবে। এই কাজটা আমরা কেন করলাম, এটার কিন্তু অনেক প্রশ্ন আছে। আমাদের অনেক লোকেরা প্রশ্ন করে, কেন শাপলা চত্বরে গেলেন? আরে গেলেন যে প্রশ্ন যে আপনি করতেছেন, আপনার সাথেই তো আরেকজন দাবি জানাইছে, আমার সবই সবাই এসে দোয়া করতে হবে আব্দুল্লাহপুর। আরেকদল দাবি জানিয়েছে না গাবতুলে এসে দোয়া করতে হবে, আরেকদল দাবি জানিয়েছে না যাত্রাবাড়ি যে দোয়া করতে হবে, আমরা সেখানে জমায়েত হবো, আমাদের এখানে আসতে হবে। এসব আমরা সবাই মিল্লা তখন পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিলাম যে না, তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিলাম। এখানে সিদ্ধান্তের মধ্যে কিন্তু জুনায়েদ বাবুনগরী সাহেব ছিল, নূর হোসেন কাসিম সাহেব ছিল, ওনারা সবাই ছিল, মুফতি ওয়াক্কাস সাহেবও ছিলেন। হ্যাঁ, একদম ইয়াতে বৈশা, লালবাগ মাদ্রাসায় বৈশা। এই সিদ্ধান্তের মধ্যে আসলো যে না, আমরা সব একসাথে জমা হই। আহমদ শফি সাহেব সেখানে যাবে, আমাদেরও তো কিছু বক্তব্য আছে, সে বক্তব্য একসাথে দিয়ে আমরা পরবর্তী একটা কর্মসূচি ঘোষণা করব। এই কর্মসূচি ঘোষণা করে আমরা এখান থেকে বিদায় নেব। এই শাপলা চত্বরে গেলাম। এরপরে ঘটনাচক্রে আমাদের ওখানে থাকতে হয়েছে। আল্লাহ মাহমুদ শফি সাহেব আসতেছে, এই রওনা হয়েছে, এই করতেছে। আমরা তখন দেখো এই করতে করতে যখন মাগরিব পার হয়ে গেছে, তখন লক্ষ লক্ষ মানুষকে আমরা ছাড়বো কোথায়? চতুর্দিকে মারি শুরু হয়ে গেছে, মারামারি ইতিমধ্যে 16টা লাশ আমাদের সামনে। বাধ্য হইয়া রাত্রটা আমরা ওখানে থাকছি। তাই কি আমরা সরকার পতন গোটাই ফেলবো, সরকারকে বিদায় করে দেবো, এই ধরনের কোনো ইয়া নাই আমাদের। আচ্ছা, ওখানে থাকার পরে এই ধরনের ঘটনা ঘটে গেল, এটা কি আমি আগে থেকে জানতাম? না, জানি না। ঘটনা যখন ঘটে গেছে, আমার কিন্তু যাওয়ার প্রোগ্রাম ওখানে আগে থেকে আছে। তখন
ঘটনা গইটা যাওয়ার পরে আমরা তখন কোথায়? আমাদের প্রত্যেকের মোবাইল কিন্তু আউট, সিম খুলে ফেলছি। আমাদের উপরে তখন যেদিনে ঘটনা ঘটছে রাত্রের বেলা আমার মাদ্রাসায় গেরাও, আমার বাসায় গেরাও, আমার মাদ্রাসার থেকে আমার ল্যাপটপ, আমার কম্পিউটার যা আছে সব নিয়ে গেল। মাদ্রাসার 3 জন শিক্ষক 5 জন ছাত্রকে গ্রেফতার করে নিয়ে গেল, আমার জামাইকে গ্রেফতার করে নিয়ে গেল। কথা বুঝছেন? জি। ওই অবস্থায় তখন যারা ছিল তারা সবাই আত্মগোপনে ছিল। জি। তো তারা যখন আত্মগোপন করছে দেশে, আমার যেহেতু ভিসা আছে, আমি যদি বাইরে যাইতে পারি, ওই সময় যদি আপনার এরকম হতো আপনি কি করতেন? তাহলে আপনি কয় তারিখে ছাড়লেন বাংলাদেশ? 7 তারিখ, 8 তারিখে, 8 তারিখ, 8 তারিখে। 8 তারিখ। আচ্ছা, মানে এটা একটা কমন বিষয়। সব আলোচনার মধ্যে মাওলানা জুনায়েদ আল হাবিবকে হেফাজতের একটা সিন্ডিকেটের অন্যতম কুশীলব মনে করা হয়। শাপলা চত্বরে উনি রক্তপাত ঘটিয়ে লন্ডন চলে গেলেন। কিন্তু আমরা যদি ব্যক্তি জুনায়েদ আল হাবিবকে চিন্তা করি, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস আল্লামা আইজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনুর রহমতুল্লাহ সহ দীর্ঘ মানে বরেণ্য রাজনৈতিক ব্যক্তিদের সান্নিধ্য আপনি পেয়েছেন। তারপরও আপনাকে নিয়ে সমালোচনাটা কেন হবে? সেটা যারা সমালোচনা করে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমাকে নিয়ে কেন হবে। আমি কিন্তু আজ পর্যন্ত কারোর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব সংঘাত, কারোর সঙ্গে কোনো রাগারাগি, কারোর সঙ্গে তর্ক বিতর্ক, কেউ একথা বলতে পারবে না যে সেই 1981 সনে হাফিজ জুজুর যখন নির্বাচন করছিলেন তখন থেকে পর্যন্ত কাজ করে আসছি। আমি আমার সামনে আমি কত লোকের মারামারি থামাইলাম, কিন্তু আমি কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্ক কোনো দিক যাই নাই। আমি সবার সাথে একরকমই চলে আসছি। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা সবাই আমাকে মহব্বত করতেন। কিন্তু আমার শেষ কথাটা যেটা, সেটা হলো যে আমি 2013 সালে এইভাবে গেলাম। যাওয়ার পরে কি আমি চুপ করে বসে রয়েছি? আমি ওই জায়গায় থাইকা, লন্ডনে থাইকা কি করছি সেটা আমি বলা লাগে না। নূর হোসেন কাসিম সাহেব বলে গেছে। এরপরে এখনো যারা আছেন নূর হোসেন কাসিম সাহেবের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন ওখান থেকে আমি কি করছি। পেপার পত্রিকা যাচাই করলে পাবেন। যারা আত্মগোপন করেছিলেন একটা টু শব্দ করতে পারে নাই, আর সেই জায়গার মধ্যে আমি কি বক্তব্য রাখছি এগুলি ইনকেলাব, নয়া দিগন্ত, এই সমস্ত পত্রিকা ছাপছে। আচ্ছা, এরপরে আমি আসলাম। আমি যে কতদিন পরে আসলেন বাংলাদেশে? আমি আসছি বোধহয় 2 মাস পরে। 2 মাস পরে, জি। আচ্ছা, তো আমি আসলাম দেশে। আমি যে পর্যায়ে গেছি, আমি যে অবস্থানে ছিলাম, আপনি তো না আসলেও পারতেন। আমি একথা বলতে পারি, যদি আমার মতো এরকম সুযোগ সুবিধা পাইতো কোনো ব্যক্তি আসতো না। আচ্ছা, ইংল্যান্ডের সমস্ত ওলামায়ে কেরাম মিললাম, মিটিং করছে, মিটিং করে একজন সলিসিটারকে নিয়ে আসছে, আইনা তারপরে তার সঙ্গে পরামর্শ করছে আমাকে ওখানে রেখে দিবে। আমি জানি না, আমার জামাইয়ের সঙ্গে যোগাযোগ করে এখানকার সমস্ত ভিডিও এবং সমস্ত মানে প্রিন্ট মিডিয়া যা আছে, মানে পেপার পত্রিকা সব এক বস্তা পোস্টালের মাধ্যমে সেখানে নিয়ে গেছে। তারা নিয়ে তারপরে এভিডেন্স তৈরি করছে এরা আমাকে দিয়ে ওখানে। মানে আপনি রাজনৈতিকভাবে নির্যাতিত ব্যক্তি? হ্যাঁ। কিন্তু আমি বলছি আমি তো বাঞ্জা রাখলেও থাকবো না। আচ্ছা, দেশ আমার, আমি সেখানে সমস্ত আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। আমি চলে আসছি। আসার 3 দিন আগে নূর হোসেন কাসিম সাহেব বলছে, হ্যালো বাবা, এখন আসবেন না, এখন আসবেন না, এখন আসলেই কিন্তু আপনাকে বিমানবন্দর থেকে আপনাকে অ্যারেস্ট করবে। আমি বলছি, হুজুর আমি আসি, আমার ভালো লাগতেছে না, আমি আসছি। এসে ওনার সঙ্গে দেখা করছি। দেখা করার পর উনি বলছে বাসায় যান না। কিন্তু আমি ইফতার খাইলাম ওনার সাথে, খাইতে বললাম, হুজুর বাংলাদেশ, ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে বাসায় যাবো না, কোন কি বাসায় যাবো ঘন্টাখানেকের জন্য। আমি হুজুর ঠিক করে ফেলছি, মুফতি মুনির সাহেব আর আমাদের হুজুর করিম কাসিম সাহেব, আমি আজকে রাত্রে চলে যাবো হাটাদারি। হাটাদারি যাই ওনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। আমার এখন শেষ কথাটা হলো, এরপর থেকে পর্যন্ত হেফাজতে আমি আছি। 2020 সালে বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি হেফাজতের কমিটি গঠন করলেন। উনি তো আমাকে সেখানে 1 নম্বর যুগ্ম মহাসচিব রাখলেন। এরপর থেকে তো মুরব্বীদের সাথে সকল আন্দোলন এবং ঢাকা মহানগরের সভাপতির দায়িত্ব তো জুনায়েদ বাবু। তো ওনারা তো কেউ আমি চলে গেছি এটা নিয়ে প্রশ্ন করলেন না, বা আমাকে দিন জিজ্ঞেস করলেন না যে তোমার এইভাবে যাওয়াটা ঠিক হয়নি, এটাও তো বললেন না। এখন সমালোচনা যারা করতেছে আমি কেন কান দেবো, তারা সব আমার নাতিপতির সমান। এই জন্য এগুলো আমার গায়েও লাগে না, এগুলো আমি দেখিও না, এবং দেখলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এর দ্বারা যেমন গুনাহটা মাফ হবে আমার একলাসের। তারপরেও যদি আমরা জাস্ট আপনার কাছ থেকে বলতে চাই যে সমালোচকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? না, সমালোচকদের উদ্দেশ্যে আমার বক্তব্য শুধু একটাই, যে আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক। এবং আমি সকলকে এই কথা বলবো যে এই সমালোচনা করে খামাখা আখিরাতকে বরবাদ করবেন না। কারো সম্পর্কে, সে ছোট হোক বড় হোক, কোনো মাদ্রাসার ছাত্র হোক, যে কোনো সংগঠনের হোক,
যদি আমার সম্পর্কে তার ভিতরে কোনো প্রশ্নের উদ্বেগ হয়ে থাকে কিংবা তার সামনে কেউ আমার সম্পর্কে সমালোচনা করে থাকে, এতে যদি সে মুতাসর হয়ে থাকে, আল্লাহর হস্তে সরাসরি যেন আমাকে জিজ্ঞেস করে। সরাসরি যে কোনো ব্যক্তি আমার সাথে কথা বলতে পারবে, সাক্ষাৎ করতে পারবে, জিজ্ঞেস করতে পারবে। জিজ্ঞেস করলে সঠিক উত্তরটা পেয়ে যাবে। যারা সমালোচনা করে তাদেরকে আমি বলবো এবং করজোরে বলবো, মেহরবানি করে আপনি যেই দলেরই হন, আপনার ভিতরে আমার ব্যাপারে কোনো প্রশ্ন জায়গা থাকলে সরাসরি আমাকে জিজ্ঞেস করে, জি, আমার সঙ্গে আলোচনা করে, আশা করি সন্তুষ্ট হবে।